26 এপ্রিল 2024 মুক্তিপ্রাপ্ত মুভি রুসলান একটি হিন্দি ভাষায় অ্যাকশন ফিল্মে প্রধান চরিত্র রুসলানকে প্লে করেছে আয়ুষ শর্মা আর ভানির চরিত্রে রয়েছেন সুশ্রী শ্রেয়া মিশ্রা। মুভিটি নির্মাণে ব্যয় সর্বমোট 25 কোটি রুপি আর রিলিজের পরপরই বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে মুভিতে এক টেররিস্টের ছেলে রুসলান তার নতুন পিতামাতাকে রেসপেক্ট দেওয়ার জন্য দেশের জন্য কিছু করতে চায়, কারণ রুসলানকে অ্যাডপ্ট নেওয়ার কারণে তাদের অনেক সমস্যাকে ফেস করতে হয়েছে। রুসলান তার নিজের পরিচয় বানাতে চায়। অ্যাকশন সিন কম, তবে রিয়েলিস্টিক মনে হয়। তো সময় নষ্ট না করে স্টোরি এক্সপ্লেইন করা যাক। শুরুতে সেন্স মুম্বাইয়ে 2004 সালে ফিরে যায়, যেখানে একজন টেররিস্ট বাচ্চাদের স্কুলে অ্যাটাক করার প্ল্যানিং এর জন্য ধরা পড়ে যায়। তার ছেলে রুসলানকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। ওকে অন্য বাচ্চারা অনেক মারে, কারণ ও একজন টেররিস্টের ছেলে। তারপর এটিএস অফিসার সামির তার স্ত্রীর সঙ্গে এই বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে। আজ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। কিছু মেডিকেল প্রবলেমের কারণে তাদের কোনো বাচ্চা নেই। এখানে সামির রুসলানকে একা উদাস বসে থাকতে দেখে তিনি গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে রুসলানকে অ্যাডপ্ট করে নেয়। তারপর সেন 2024-এ ফিরে আসে। এখানে রুসলান তার প্রথম সিক্রেট মিশনে ইস্তাম্বুলে এসেছে। তার কাজ এখানে এক আর্ম স্টিলের পরে নজর রাখা, নিজেকে ইনভলভ করা নয়। কিন্তু তারপর আবার একটি মেয়ের জীবন মৃত্যুর ব্যাপার চলে আসে আর রুসলান রুলস ভেঙে এই আর্ম স্টিলারকে মেরে ফেলে। কিন্তু একটি সমস্যা হয়ে যায়। কিছু পাকিস্তানি যারা অস্ত্র কিনতে এসেছিল, রাহেল সে পালিয়ে যায়। ইস্তাম্বুলে আর বেশি ভায়োলেন্স যাতে না হতে পারে এজন্য রুসলানকে সাহায্য করার জন্য এখানে আরো একটি এজেন্টকে আসতে হয়। রুসলানের এই মিস্টেকের জন্য এর 30 বছরের পরিশ্রম ওয়েস্ট হয়ে গেল। এখন তারা আবার রাহেল পর্যন্ত পৌঁছানোর সুযোগ। রুসলানের বস মান্ত্রাও তাকে আর কখনো এজেন্ট না হতে বলে দেয়, কারণ রুসলানকে সবকিছু পার্সোনাল নিতে হয়। তবে মান্ত্রা রুসলানের অতীতের গল্প জানে আর এটাও জানে যে রুসলান দেশের জন্য কিছু করতে চায়। তবে আপাতত তিনি রুসলানকে তার অ্যাসেট করে নেন। এবার রুসলানের কাজ মুম্বাইয়ের ওই স্টুডেন্টদের উপর নজর রাখা যাদেরকে টেররিস্ট টিম দেশের বিরুদ্ধে প্রলোভিত করছে। রুসলান মুম্বাই এসে একটি কলেজে মিউজিক টিচারের কাজ শুরু করে। এখানে রুসলানের প্যারেন্টস তার জন্য একটি পাত্রীও খুঁজে নিয়েছে। তবে রুসলানের বায়োলজিক্যাল ফাদার টেররিস্ট ছিল, এজন্য তার সাথে সম্পর্ক রাখে না। রুসলানের ড্রিম শুধু দ্রুত নিজের একটি পরিচয় তৈরি করা, কিন্তু সামির চায় না যে রুসলান তার মতো অফিসার হয়ে তার লাইফকে বেশি ডেঞ্জারে নিয়ে যাক। তিনি রুসলানকে এমন জব করতে কখনো অ্যালাউ করবে না। তারপর সিন হংকংয়ে অবসরপ্রাপ্ত জার্নাল হুকে দেখানো হয়। তিনি এখানে আইএসটি চিফ ফুয়াদের সাথে দেখা করতে এসেছেন। তারা দুজনে মিলে ইন্ডিয়ার ওপর আরও একটি অ্যাটাকের প্ল্যান করছেন, যার মধ্যে মোস্ট ওয়ান্টেড টেররিস্ট কাসি সে তাদের হেল্প করবে। এর কাছে কাসি নামটি ছাড়া কোনো ইনফরমেশন নেই। তো রুসলান কলেজে মিউজিক শেখাতে যায়। খুব শীঘ্রই মিউজিক ফেস্টিভ্যাল হতে চলেছে, যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিটরসও অংশ নেবে। রুসলানের কাছে একটি স্টুডেন্টের সোশ্যাল মিডিয়া পোস্ট স্যাডিস্টিক মনে হয়। তো তার সাথে কথা বলার পরে তার রাগ ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে দেখা যায়। এজন্য রুসলান তার সাথে আরো ফ্র্যাঙ্ক হয়ে ওঠে। আর ওই স্টুডেন্টের মাধ্যমে সেই লোকদের সাথে দেখা হয় যারা গভর্নমেন্ট থেকে নারাজ স্টুডেন্টদের গভর্নমেন্টের বিরুদ্ধে যেতে উদ্যত করছে। এই গ্রুপটিতে 5 জন এমন স্টুডেন্ট ছিল যাদের আইডেন্টিটি পাওয়া যায়নি, আর তারা ইন্ডিয়ানসও না। মান্ত্রা ফুয়াদের মিটিংয়ের ইন্টেল আর মিউজিক ফেস্টিভ্যালের ডেঞ্জারের ব্যাপারে জানতে পেরে যায়। তো এরা গভর্নমেন্টকে ওয়ার্ন করে যে ইসিইউ থেকে পেন্ডিং নিয়ে তারা এই মিউজিক ফেস্টে বড় কিছু করার প্ল্যান করেছে। এখন থেকে এটিএস চিফ সামিরও ওই ফেস্টের উপর নজর রাখে। ওদিকে আজ থেকে ফেস্ট শুরু হয়ে গেছে। আজকের ফেস্টের শেষে একটা ছোট ব্লাস্ট হয়, যেখানে রুসলানের 3 জন ছেলের উপর ডাউট হয়। এদেরকে রুসলান ছেলেদের ওই গ্রুপে দেখেছিল। তো রুসলান তাদেরকে ফলো করে, কিন্তু আবার লি রুসলানকে ধরে ফেলে। এবারেও রুসলান একটি ছোট বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য তাদের সাথে ফাইট করে। ব্লাস্টের কারণে এখানে পুলিশ এসে গেছিল। তো লি ওই 3 জন স্লিপার সেলস বয়েজদের মেরে ফেলে আর ওর ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
রুসলান ওই ছেলেদের মধ্যে থেকে একজনের ফোন চুরি করে বের হয়ে যায়। তারপর রুসলান পুরো সেন্স মান্ত্রাকে বলে দেয়, কিন্তু ওই ফোনটা তাকে দেয় না। মন্দিরের কাছে 3 জন সন্দেহভাজন ব্যক্তির ফটো ছিল। তাদের মধ্যে রুসলান লিকে কনফার্ম করে লি ওই হিটম্যান যে কোনো ইম্পর্টেন্ট জিনিস ব্যাগে করে নিয়ে গেছে। তারপর রুসলান সেই ড্যামেজ ফোনের ডাটা বের করার জন্য তার বন্ধুর কাছে নিয়ে যায়। তার বন্ধু সেটা অন করতেও সক্ষম হয়। এতে একটি ভিডিও পাওয়া যায় যার থেকে একটি কোঅর্ডিনেট জানা যায়, যেটাকে সলভ করতে গিয়ে হু এর গ্যাস পাইপলাইনের ঠিকানা মেলে। তারপর রুসলানের কাছে কাসির কল আসে। সে রুসলানকে তার বাবার মতো তাদের টেরোরিস্টের সাইডে আসার জন্য প্রলোভন দেখায়। কাসি রুসলানের ব্যাপারে সবকিছু জানে, তবে রুসলান দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তখন কাসির গুন্ডা ওই ফোন নিতে বিল্ডিং এ চলে আসে। এখানে রুসলান আর ওর বন্ধুকে নিরাপদে বাইরে বের করতে ভানি হেল্প করে। ভানিকে মন্ত্রা রুসলানের ওপর নজর রাখতে রেখেছে, তবে এখন রুসলান ওই ফোনটা লুকানোর কারণে ওকে অ্যাসেটের কাছ থেকে বের করে দেওয়া হয়। ফোন অন হওয়ার জন্য রুসলানের লোকেশনও ট্র্যাক হয়ে গিয়েছিল। এখন ওই কেসের ওপর ভানি কাজ করবে। তবে তখনই রুসলান মন্ত্রার থেকে কাসির ব্যাপারে জিজ্ঞাসা করে। কাসি ওর সাথে কন্ট্যাক্ট করেছিল। মন্ত্রা রুসলানকে কাসির ব্যাপারে তো বলে না, তবে আবারও রুসলানকে একটা লাস্ট সুযোগ দেয়। আর এখন থেকে ভানি আর রুসলান একসাথে কাজ করবে। তারা ওই মিউজিক ফেস্টে নজর রাখছিল। তখন কাসি আবারও রুসলানকে কল করে। তিনি আবারও সুযোগ দিচ্ছে রুসলানকে তার সাইডে আসতে। আজকে এই টেরোরিস্ট একজন আমেরিকান বিজনেসম্যানকে মারতে চলেছে, তবে রুসলান আবারও অন্য টেরোরিস্টদেরকে মেরে বিজনেসম্যানকে বাঁচায়। কিন্তু কিচেনে ওই বিজনেসম্যানকে কেউ মেরে ফেলে। এর জন্য রুসলানকে অভিযুক্ত করা হয়। আর এখন প্রমাণ হয়ে গেছে যে রুসলান একজন টেরোরিস্ট। পুলিশ তাকে অ্যারেস্ট করতে চলে আসে। কেউ ওর উপর বিশ্বাস করে না। সামির তো রুসলানের পালানোর চেষ্টা করায় ওর হাতে শুট করে দেয়। এরপর ভানিকে সাসপেন্ড করা হয়। রুসলানের প্যারেন্টসকেও অনেক এম্বারাসমেন্ট ফেস করতে হয়। তখন রুসলান ভানির ওপর ট্রাস্ট করে তাকে দেখা করতে ডাকে। ভানি রুসলানকে হু আর কাসির ব্যাপারে সবকিছু জানায়। সেই 3 স্লিপার সেলস তারাও গ্যাস পাইপলাইন কর্পোরেশনে কাজ করতে গিয়েছিল। তারা সেই বিজনেসম্যানকে মেরে ট্রমাটিক ক্রাইসিস ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। এদের সবার লিংক হু এর সাথে যুক্ত। এখন তারা হুকেই ধরতে যাবে, কারণ ইন্ডিয়াতে তাদের টেরোরিস্টের মৃত্যু পাওয়ার থেকে ভালো যে তাদের হু এর সাথে ফাইট করে এক সোলজারের মতো মৃত্যু মেলে। এর জন্য মন্ত্রার কাছ থেকে হেল্প নিতে যায়, কিন্তু অফিসিয়ালি তিনি রুসলানের কোনো হেল্প করতে পারবে না। আর নিউজ থেকে তারা হু এর লোকেশন জেনে যায়। তারপর কিছু বিষয় রুসলানকে হিট করে যে তারা কিছু মিস করে যাচ্ছে। সেটা হলো হু এর গ্যাস পাইপলাইন। সেই 3 স্লিপার সেলস যারা কাসির লোক ছিল, তারা হু এর গ্যাস পাইপলাইনে কি কাজ করতে গিয়েছিল এটা জানার জন্য হু এর কোম্পানির মেইন সার্ভারকে অ্যাক্সেস করতে হবে। তাদের অ্যাক্সেস হয়তো হু এর কাছে থাকবে, নয়তো তার রাইট হ্যান্ডের কাছে। তো তার ফোনের ক্লোন বানানোর জন্য বানি তাকে তার সৌন্দর্যের সাহায্যে ডিস্ট্র্যাক্ট করে নেয়, আর রুসলান ফোনের ক্লোন বানিয়ে ফেলে। এই ফোনের সাহায্যে জানা যায় যে হু এর গ্যাস পাইপলাইনে 15 সিকিউর সেন্স গিয়েছিল। ওখান থেকে ট্রেনিং নিয়ে তারা গায়েব হয়ে যায়। 3 জন ইন্ডিয়াতে মারা যায়, বাকি সবাই মিসিং। আর এখনো পর্যন্ত সেই হিটম্যান লি এর ব্যাগে কি ছিল তা জানা যায়নি। তারপর তারা আবার সেই স্লিপার সেল এর ফোনের ভিডিওটি দেখে। রুসলানের ওপর অ্যাটাক আর তাকে ফাঁসানোর প্ল্যান সব তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল, যাতে করে সে সেই ভিডিওকে অ্যানালাইজ না করে। দ্বিতীয় কোঅর্ডিনেট মুম্বাইয়ের গ্যাস পাইপলাইনের। এখান থেকে পুরো মুম্বাইয়ের গ্যাস সরবরাহ করা হয়। এটাই তাদের পরবর্তী টার্গেট। এখন রুসলান হু এর পার্টিতে যাওয়ার জন্য ফেক ইনভিটেশন ক্রিয়েট করে নেয়। রুসলানের প্ল্যান হলো হু এর কাছ থেকেই সেই অ্যাটাকের তথ্য বের করা। তবে হু রুসলানের সকল আপডেট জানতো। সে রুসলানের এখানে আসার জন্যই অপেক্ষা করছিল। আর তারা রুসলানকে কিডন্যাপ করে আর অনেক টর্চার করে। এখানে রুসলান হুকে কাসির বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করে, কিন্তু হু তার অ্যাটাকের প্ল্যান কাসিকে ছাড়াই সম্পাদন করতে পারে। তার প্ল্যান মুম্বাইতে গ্যাস পাইপলাইনের থ্রু একটি কেমিক্যাল ছড়ানো, যেটা দিয়ে সম্পূর্ণ মুম্বাই ইফেক্ট হতে পারে। এখন তিনি রুসলানকে মেরে ফেলার অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রুসলানের অ্যাকশন থিসিস দিয়ে সেখানে সবাইকে মেরে ফেলে। ভানিও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু হু তাদের থেকে বেঁচে বেরিয়ে যায়।
তখন তারা মান্ত্রাকে সব বলে দিত। তবে ইন্ডিয়াতে মান্ত্রার মার্ডার হয়েছে। তার ফোন মান্ত্রা নয় সামির পিক করে। সামির রুসলানের প্রতি বিশ্বাস করে সেই গ্যাস পাইপ লাইনে যাবে। রুসলান আর ভানিও সেখানে আসে আর কিছুটা অ্যাকশন দেখা যায় যেখানে সব টেরোরিস্ট মারা যায়, ইনক্লুডেড লি। তবে একটি টুইস্ট, সামির এখানে এসে রুসলানকে মারতে শুরু করে, কারণ তিনিই হচ্ছে কাসি। 2004 সালে কাসি চেয়েছিল যে রুসলানের বাবা বাচ্চাদের স্কুলে অ্যাটাক করতে। তবে যখন তিনি বাচ্চাদের ওপর অ্যাটাক করতে বারণ করে তো কাসি তার এটিএস পোস্ট পদের সুবিধা নিয়ে তাকে ফাঁসিয়ে দেয়। সামির রুসলানের সাথে অনেক অ্যাটাচড হয়ে গেছিল, এজন্য সে এখনো পর্যন্ত রুসলানকে মারেনি। তবে এখন এই টেরোরিস্টের প্ল্যান তো সে সম্পূর্ণ করবেই। তখনই রুসলান সামিরকে মেরে ফেলে মুম্বাইকে বাঁচিয়ে নেয়। 2 মাস পর রুসলান র এজেন্টের জবও পেয়ে যায় আর সে হুকেও খুঁজে মেরে ফেলে। আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়। আই হোপ আপনাদের এই মুভিটি পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তো ভিডিওকে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।